যেই পাওয়ারওয়ালা নূর, ওই নূর দেখার মতো আপনার আমার ভেতরে পাওয়ার নাই। চাঁদ দেখা কমিটি শাবানের চাঁদ দেখেছেন, উপরে গিয়া পাওয়ারি ক্যামেরা লাগাইয়া আমি জমিনে তাকাইয়া ওই চাঁদ আমি দেখতে পারবো না তারা যেটা দেখলেন, কারণ তাদের কাছে যেই পাওয়ার আছে ওই পাওয়ার আমার চোখের মধ্যে নাই, ওই যন্ত্র ওই অস্ত্র আমার হাতের মধ্যে নাই। আল্লাহ বলেন আমাকে দেখা যাবে না, হ্যাঁ যদি দেখার রাস্তা খুলে দেই, তুমি দেখতে পারবা না কারণ তোমার মধ্যে পাওয়ার নাই। হ্যাঁ পাওয়ারটাও যদি দিয়ে দেই দেখবা, কিন্তু দেখবা কি? আমি আল্লাহর তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহ আমাদের মতো খান ঘুমান? আল্লাহ তাআলার কোনো আকার নাই, কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকৃতিও নাই। তা আল্লাহ কেমন? আল্লাহ কেমন? রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন আল্লাহর বাড়ি, 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসছেন, আল্লাহ তাআলাকে দেখছেন। কিন্তু আল্লাহ কেমন আমার নবীও বয়ান করে বুঝাতে পারলেন না, বুঝান নাই। বরং নবী হাদিস বলে দিলেন, এই উম্মতের দল, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করবা না সে কেমন, তারে কে বানাইছে। এই গবেষণা যদি করো তোমার মেমোরির জিবি হ্যাং হয়ে যাবে। মেমোরির জিবি, মেমোরির জিবি আছে না, সবার জিবি কি সমান? মেমোরির ডিজাইন সমান। মেমোরির 1 জিবি মেমোরি, 4 জিবি মেমোরি, 8 জিবি মেমোরির কালার, ডিজাইন, ওজন সব এক না আলাদা? বুঝে শুনে কথা কইেন, আর যারা বুঝেন না তারা চুপ থাকবেন। মেমোরি কার্ড 4 জিবি, 2 জিবি, 1 জিবি সব কালার, ডিজাইন, ওজন, ভেতরের জিবি কি এক? 1 জিবি মেমোরির ডিজাইন যেমন 4 জিবি মেমোরির ডিজাইনটাও তেমন। 1 জিবির মেমোরিওয়ালায় যদি কয় আমারে 4 জিবিতে যা আছে তাই ঢুকা, কারণ দেখতে তো আমিও তোর মতো, 1000 বার চেষ্টা করবা মনিটর শুদ্ধ হ্যাং হয়ে যাবে। কথা ঠিক নেই? জমিনে মানুষের মাথা সবার সমান, ভেতরের জিবি কিন্তু সমান না। সব মানুষের মাথা সমান, ডিজাইনও ওজনও, কিন্তু মানুষের মাথার ভেতরের মেমোরির জিবি কি সমান? সব মাথার জিবি সমান হইলে সব ইমাম সাহেব হইতো, মুক্তাদি কেউ থাকতো না। জিবি কম বিদায় একজন ইমাম, একজন মুক্তাদি, একজন খতিব, একজন মুয়াজ্জিন। কথা বলেন না কেন? একজন পীর, 1000 মুরিদ। কেন? মেমোরির জিবি দুর্বল। কথা ঠিক না? কারো মেমোরির জিবি 1, কারো জিবি 2, কারো জিবি 4। কয় বাড়তে বাড়তে কত? কয় দুনিয়ার মেমোরির জিবি 200-র উপরে, কিয়ামতের আগে আরো কত জিবি বাড়বে জানা নাই। কিন্তু আমার আল্লাহ মানুষের ভেতরে যে মেমোরি দান করেছেন, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই মেমোরির জিবি যত বাড়বে, আল্লাহ জিবি কিন্তু বাড়ায়। কি করায়? বাড়ায়। বাড়ানোর দোয়াও শিখাই দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ তুমি আমার জিবি বাড়ায় দাও, জ্ঞানের জিবি বাড়াও, ইলমের জিবি বাড়ায় দাও। আমার নবীও আল্লাহর দরবারে দোয়া পড়ে, রব্বি জিদনি ইলমা। জ্ঞান বাড়তেছে, মাদ্রাসায় সন্তান লেখাপড়া মোটেই পারে না, হুজুরেরা বলে ওযু করে বা দরুদ শরীফ পড়, আর বারবার এই দোয়াটা পড়, রব্বি জিদনি ইলমা। দেখা যায় আজ পারে না, কাল পারে না, 2 বছর পরে পারে। জ্ঞান কমছে না বাড়ছে? ইলমেরা জাজু করদন বেহিসাব, ইলমেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসাও।
মেমোরি সব সমান, জিবি কথা হয় না, জিবি সমান না। এই জন্য কোরআনের ব্যাখ্যা এক একজনে এক এক দিকে বুঝে, বুঝার কারণে তাফসীর বিভিন্ন রকম হয়েছে, কথা ঠিক নেই। মেমোরির জিবি এক না হওয়ার কারণে কেউ তারাবি 8 রাকাত পড়ে, কেউ তারাবি 20 রাকাত পড়ে, কথা ঠিক না? ওই 8 রাকাতওয়ালারা 20 পড়বে না কেন? 20 রাকাতওয়ালাদের জিবির সাথে এখন মেমোরির জিবির মিল নেই, কথা ঠিক না? কেউ জোরে আমিন কয়, কেউ কয় না কয়। কেন কয়? মেমোরি সমান হলে কি হবে? জিবির মধ্যে ভেজাল। আবার কারো মেমোরির জিবি অনেক বেশি কিন্তু হ্যাং হয়ে গেছে, কারণ লোড বেশি পড়ছে। কি বেশি? লোড বেশি করার কারণে জিবি হ্যাং হয়ে গেল। বুঝতে 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 এত বেশি বুঝলো, আল্লাহ তাআলা মানুষের এত সম্মান দান করলেন। নূরের তৈরি ফেরেশতারা গুনাহ কখনো করে না, করবে কেমনে? গুনাহ করবে দূরের কথা, গুনাহ জিনিসটা তারা চিনেই না। কারা কারা কারা? নূরের তৈরি ফেরেশতা 24টা ঘন্টা কোনো অপরাধ করে না, সব সময় আল্লাহর তসবিহ পড়ে, তসবিহ পড়ে, তসবিহ পড়ে, তসবিহ পড়ে। আর মানুষ গুনাহ চিনে, গুনাহ বুঝে, গুনাহ করে, করে না? নামাজ পড়ে, হ্যাঁ নো গুনাহ। নামাজের ভিতরে দাঁড়াইয়াও, আরে নামাজের ভিতরে বইয়া গুনাহ করে। ইমাম সাহেব জোরে কেরাত লাম্বা নিল কেন? নামাজের ভিতরেই মাথা গরম, কথা ঠিক নেই। নামাজের ভেতরে বৈশাই দোকানের হিসাব, সওয়াব না গুনাহ? নামাজের ভেতরে মানুষ গুনাহ করে, আমলের মধ্যে গুনাহ করে। ফেরেশতারা গুনাহ করবে দূরের কথা, গুনাহ কিন্তু এরপরেও আল্লাহর আদালতে মানুষ বড় দামি, আল্লাহ ফেরেশতাকে সম্মানিত করেন নাই। আল্লাহ বলেন নূরের সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ না, আমার দরবারে শ্রেষ্ঠ না, আমার দরবারে মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। এটা অস্থায়ী সিদ্ধান্ত না স্থায়ী? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় শ্রেষ্ঠ, মানুষের মতো শ্রেষ্ঠ আর কোন প্রাণী আল্লাহ বানান নাই। ঘোষণা কার? সিদ্ধান্ত এটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী, কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দানেও মানুষ হবে শ্রেষ্ঠ। তাহলে মানুষ শ্রেষ্ঠ, বুঝেন কিন্তু মাটির সৃষ্টি ইনসান শ্রেষ্ঠ, পশু শ্রেষ্ঠ না, ফেরেশতা শ্রেষ্ঠ না, জিন শ্রেষ্ঠ না। মাটির সৃষ্টি কারা শ্রেষ্ঠ? এখন একজনে গবেষণা করতে 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 মানুষ এত দামি, এত দামি, এত দামি, এত দামি, গবেষণা করতে 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 গিয়া ফট করে নিচে ফালায় দিয়ে এরা বান্দর থেকে আইছে। বান্দর দামি না মানুষ দামি? তাহলে বান্দরের সাথে মানুষের তুলনা কইরা সম্মান বাড়াইলো না কমাইলো? বুঝা গেল তার মেমোরির জিবি হ্যাং হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বুদ জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদে রাগর বুনা বাশত হি জামাস। ভাইরা আমার, জিবি কত বাড়বে কিয়ামতের আগে? কয় যতই বাড়াইতে থাকি, বাড়তে 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 তোর জিবি যত বাড়বে, কিন্তু এই বাড়ার সীমানা থাকবে মাখলুকতের মধ্যে, খালেকের মধ্যে কখনো তোর জিবি বাড়বে না। তার মানে খালেকের নিয়ে গবেষণা করার মতো জিবি আল্লাহ তোরে জীবনেও দিবে না। এরপরেও যদি তুই ওই খালেকের নিয়ে চিন্তা করো, সাথে সাথে তোর মেমোরির জিবি সব নষ্ট হয়ে যাবে। এই অল্প বিদ্যা ভয়ঙ্কর,
অল্প জীবী নিয়ে যারা আল্লাহ নিয়ে চিন্তা করে, আসমান নিয়ে ফিকির করে না, জমিন নিয়ে ফিকির করে না, আল্লাহ নিয়ে চিন্তা করে। আল্লাহ কই আছে, আল্লাহরে কে বানাইলো? এক নাস্তিকের বললাম, যদি জবাব দেই আল্লাহকে অবুকে বানাইছে আমার আল্লাহরে, তুই চুপ থাকবি নি? কয় না, প্রশ্ন হবে তারে কে বানাইছে। তো তারে কে বানাইছে, তারে কে বানাইছে এই রকম জবাব দিব আর প্রশ্ন করবা, কিয়ামতের আগে তোমার প্রশ্ন শেষ হবে না, জবাবও শেষ হবে না। অতএব খালেকের নিয়ে কোনো গবেষণা না, বুঝে আসো আর না আসো, বিনা প্রশ্নে, বিনা জবাবে, বিনা দলিলে আমার আল্লাহ আগুন গরম না ঠান্ডা? হ্যাঁ, আগুন গরম। পাতিল, আগুনের উপরে পাতিল দিছে, পাতিলের মধ্যে পানি দিছে, এবার পানিটা ঠান্ডা না গরম? পানি গরম কেন? কয় পাতিল গরম। কয় পাতিল গরম কেন? কয় আগুনের কারণে। আগুন গরম কেন? ফ্রিজের পানি কি ঠান্ডা? কেন পানি ঠান্ডা কেন? বোতল ঠান্ডা। বোতল ঠান্ডা কেন? ফ্রিজ ঠান্ডা। ফ্রিজ ঠান্ডা কেন? বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, মাছ রান্না করা হলো, রান্না ভাজি মাছ দিয়া, ইলিশ মাছ দিয়া খানা খাইলেন নাকি? তাহলে মাছ রান্না করলো কে? আম্মাজান। কে রান্না করছে? বাবুর্চি, রাঁধুনি রান্না করেছে মাছ। আম্মাকে রান্না করছে কে? ও পণ্ডিতেরা, জিবি কই? কি দিয়া ভাত খাইলাম? দুধ কলা, মাছ, তরকারি। রান্না করছে কে? কয় বাবুর্চি। বাবুর্চি রান্না করছে তরকারি। বাবুর্চিরে রান্না করছে কে? আছে কোন আওয়াজ? আসমান কে বানাইছে? মানুষকে বানাইছে? আল্লাহরে কে বানাইছে? প্রশ্ন করা কেমন? কয় তরকারি কে রান্না করছে? কয় আম্মা। কয় আম্মারে রান্না করছে কে? এটা যেমন বোকার মতো প্রশ্ন। আসমান কে বানাইছে? আল্লাহ। আল্লাহরে কে বানাইছে? এই প্রশ্নটাও বোকার মতো প্রশ্ন। ওর মেমোরির জিবি আছে, তবে কি হ্যাং হয়ে গেছে। কারণ ক্লাস 1-এর ছেলে 8-এর লেখাপড়া নিয়ে ভাবলে পাগল হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে না। যদি দেখার রাস্তা দেওয়া হয়, দেখবা কেমনে? তোমার পাওয়ার নাই। এক ইহুদি পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আলী তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর। ওই আল্লাহকে দেখছো কিনা বলো। হযরত আলী কে? সে সাহাবী, 10 বছর বয়স। হযরত আলী 10 বছর বয়সে আমার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর বয়সে? 10 বছর। এজন্য সন্তান লাইনে নাই, কত তাবিজ, কত দোয়া। মদিনার নবী তাবিজ দিয়ে গেলেন, ও সন্তানের মা বাবা 7 বছর বয়সে সন্তানটারে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছর যখন হবে, একটু শাসন লাগলে করায় নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না নেও, বড় হলে কন্ট্রোলে রাখার কোনো তাবিজ পাইবা না। মদিনার নবী তাবিজ দিয়ে গেলেন, কারণ আমার নবী বিশ্ববরেণ্য শ্রেষ্ঠ একজন দার্শনিক, বিজ্ঞানী। যদি হিসাব করো, আমার নবীর মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক পৃথিবীতে কেউ নাই। আমার নবী এত বড় ইবাদত করনেওয়ালা জমিনে আর কেউ নাই। আমার নবী শ্রেষ্ঠ, শুধু নবী হিসাবে শ্রেষ্ঠ না, যেদিকেই তুমি আঙ্গুল দিবা ওই লাইনেই আমার নবী হলেন শ্রেষ্ঠ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামত
মাহবুব ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। আমার নবী আলীর জন্য এত দোয়া করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, সর্বপ্রথম আলী দাঁড়ায় বলবে আমি দাওয়াত গ্রহণ করেছি। আল্লাহর নবী আলীর জন্য এত পরিমাণ দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা হযরত আলীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিলেন। নবী বললেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর, ইলমের একজন হিকমতের ঘর, ইলমের ভান্ডার, আর আমার এই ভান্ডারের ঘরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলীকে বলে, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে কোনোদিন দেখছনি? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। হযরত আলী বললেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। এবার প্রশ্ন, আল্লাহ কেমন? তুমি তো আল্লাহকে দেখো, বলো আল্লাহ কেমন? হযরত আলী বললেন আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানোর কোনো কায়দা নাই। হিচে কাসদার মুলকে উ अंबाजो नए कौले उरा लहने नए आवाज नए, तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है, तेरा आईना आलो में रंग बूहे, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কেমন? আলী বলেন আল্লাহর কথা কেমন? আল্লাহর কোনো লাহান নাই, আকৃতি নাই, আকার নাই। বলে কেমন? এটা অনুভব করার জিনিস, ভাষা দিয়া বয়ান করার জিনিস না। ইলিশ মাছ দিয়া সকালবেলা পান্তা ভাত খাইছেন, বিল কত? কয় ১,৫০০। এক পিস ইলিশের দাম ৩০। বৈশাখের দিন নিল কত? ৯০০। আছে না নাই? ভাগে মানুষ ইলিশ পায় না। পান্তা ইলিশ খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু পহেলা বৈশাখেই খাইতে হবে এই ধারণা করা কবিরা গুনাহ। এখন একজনে এমন মজার ইলিশ খাইছে, খাইয়ে সারাদিন জিব্বায় বাড়ি মারে, কিও মজা, কি মজা, জিকির লাগায় দিছে মজা মজা মজা। একজনে ধরে খায় মজাটার লম্বা কত? এটা বাটি না লম্বা? মজা যে বলতেছো, এই মজাটা রং কি, কালো না সাদা? এবার বলে মজা জিনিসটা অনুভব করা যায়, ভাষা দিয়া বোঝানো যায় না। মজাটা অনুভব করা যায়, বোঝানো যায় না। আমার আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বোঝানোর কোনো ভাষা নাই। কি ওই ভাইজানের চেহারাটা খুব সুন্দর। আমি বললাম আঙ্গুল দিয়া দইরা দেখায় দে, সুন্দরটা কোন জায়গা দিয়া? কেন ভাই এটা দেখতে সুন্দর, দইরা দেখানোর কায়দা নেই। অমুকের চেহারা অমুকের মতো, ঠিক নেই? অমুকের চেহারা অমুকের মতো। দোনোজনের চেহারা এক? হ্যাঁ এক। দোনোজন এক জায়গায় কর, এবার মিলাইয়া দে কোন দিক দিয়া, কারণ এটা দেখার উপরে বলা যাবে, ধরে দেখানোর কোনো কায়দা নেই। আমার আল্লাহকে দেখা যাবে না। হ্যাঁ, দেখার রাস্তা যদি খোলা দেওয়া হয়, দেখার কোনো উপায় নাই। কেন? দেখার মতো পাওয়ার নাই। নাম্বার 3, যদিও পাওয়ার থাকে, দেখবা কি আমার আল্লাহকে
দেখার মতো কোনো আকৃতি নাই। আমার আল্লাহ নিরাকার। আমার আল্লাহ পাক কেমন কেমন যদি ভাবতে চাও রে গোলাম, আল্লাহর বানানো বস্তু দিয়ে তাকাইয়া একটু নজর দে, অনুভব করবি আমার আল্লাহ কেমন। এত বিশাল আসমানটা বানাইলেন, সুন্দর 10 তলা বিল্ডিং বানাইছেন, এত সুন্দর ডিজাইন। কে বানাইছে? রাজমিস্ত্রি ডিজাইন দিল, কে বলে আর্কিটেকচার ডিজাইনার ডিজাইন করলো। বলে এত সুন্দর বিল্ডিং বানাইছে, প্রমাণ করতেছে ডিজাইনার বলো ইঞ্জিনিয়ার ভালো মানুষ। ও বান্দা, আমার আল্লাহরে চিনো না? ভালো করে চিনতে যদি চাও, আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকাইয়া দেখো। জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য খালি জায়গা 500 বছরের দূরত্ব, এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। এইভাবে আমার আল্লাহ 7টা আসমান টানায় রাখলেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আমার আল্লাহ বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহকে চিনো? এত বিশাল আসমান 7টা, মহাশূন্য 7টা, জমিন 7টা বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। আর তোমার আমার মতো একটা বান্দা বানাইতে নাপাক পানির থেকে মায়ের গর্ভে নিয়া আমার আল্লাহ 40 দিন ফেরেশতারে কাজে লাগাইয়া শোধন করাইয়া ওই নাপাক পানিটারে রক্তের টুকরা আবার 40 দিন শোধন করাইলেন, গোশত বানাইলেন, হাড্ডি দিলেন, হাড্ডির উপরে গোশত দিয়া সুন্দর একটা স্ট্রাকচার বানাইয়া 1 কেজি 1.5 কেজি ওজনের তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভের মধ্যে প্যাকেট বানাইয়া দিলেন। বাতাস ঢোকার কোনো কায়দা নাই। বান্দা, তোমার এখন নাক মুখ যদি চেপে ধরি 1 মিনিট মরিয়া যাবা। অথচ মায়ের গর্ভে তোমার আমার মতো ছোট্ট একটা বাচ্চা 1.5 কেজি ওজনের বাচ্চাটারে মায়ের গর্ভে আমার আল্লাহ বিনা বাতাসে বাঁচাইয়া সুন্দর করে লালন পালন করিয়া জমিনে পাঠাইলেন। এত বিশাল আসমান জমিন বানাইতে সময় নিলেন মাত্র 6 দিন। আর তোমার মতো 1.5 কেজি মাত্র বান্দাটারে মায়ের গর্ভে আল্লাহ বানাইতে সময় নিয়েছেন 6 মাসের মতো। আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, কথা বলার মতো শক্তি দুনিয়াতে আসার সময় দেন নাই। এমন এক সময় জমিনে আসি, দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, কথা বলতে পারি না, মুখের মধ্যে দাঁত নাই, আম্মাকে আব্বুকে চিনি না, ডাকও দিতে পারি না। আমার একটা পুঁজি শুধু কান্নার আওয়াজ। আমার আল্লাহ মায়ের সাথে এমন একটা রাডার ফিট করে দিয়েছেন, আমি কান্না করলেই মা বুঝতে পারে আমার কান্নার দ্বারা আমি এখন খানা চাইতেছি। আম্মা জান আমার কান্নার আওয়াজ পেয়ে খানা নিয়ে হাজির। আমি কান্না করা মাত্র আমার আম্মা দৌড়াই আমার গায়ে খাতা দিতেছে। খাতা দি কেন? আমি মা বুঝতে পেরেছেন আমি কান্না করে এখন খাতা চাইতেছি। গরম লাগে, বাতাসের প্রয়োজন, কান্না করা শুরু করলাম। আম্মাকে বলা লাগে না মা গরম লাগে বাতাস দাও, কান্নার দ্বারা মা বুঝতেছেন আমার এখন গরম লাগতেছে, এই জন্য কান্না করি। ও বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া কখন তোমার দাঁড়ানোর শক্তি দরকার আল্লাহ সেই সময় দিলেন। তোমার আব্বা আম্মা কোনোদিন আল্লাহর কাছে বলে নাই রে আল্লাহ এমন একটা সন্তান দিলা, খাওয়ার মতো দাঁত দিলা না কেন, তাড়াতাড়ি দাঁতের ব্যবস্থা করে দাও। কোনোদিন আব্বা আম্মা বলে নাই সময় মতো আমার প্রয়োজনে দাঁত আমার আল্লাহ দিয়ে দিলেন, জিজ্ঞাসাও করে নাই। জমিনে চলার জন্য আমার রাস্তার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিলেন, আমার আলোর প্রয়োজন সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করলেন, রাতের আলোর প্রয়োজন চন্দ্র দিয়ে আলো দিলেন, পানির প্রয়োজন আমার আল্লাহ পানি দিলেন, বাতাসের প্রয়োজন আমার আল্লাহ বাতাসের ব্যবস্থা করলেন। আল্লাহ কয় নজর করে দেখ, সব আমি দিলাম ফ্রি, কোনো বিল চাইলাম না রে বান্দা। আমার পানি পান কর, কোনো বিল লাগবে না, বাতাস ব্যবহার কর, কোনো বিল নাই। অথচ তুমি দোকানে যাইয়া যদি বলো 1 গ্লাস পানি দাও, কয়েক গ্লাস নাই, বোতল নাও 10 টাকা। ঠিক নি? আল্লাহ কইছে পানি যা খাবি বছরে 5 টাকা দিবি। আল্লাহ বলেন তোমার প্রয়োজনে দিলাম ফ্রি,
বাতাস প্রয়োজন ফ্রি, সূর্যের আলো প্রয়োজন ফ্রি। দুনিয়ার মানুষ ওই সূর্যটারে গ্রাস করিয়া হাতের কন্ট্রোলে নিয়া তোমার ঘরে আলো দিয়া কয় বিল দাও, পানি দিয়া কয় বিল দাও, ও বান্দা বাতাস দিয়া কয় বিল দাও। আর আমি আল্লাহ সব কিছু ফ্রি দিয়া দিলাম, কোনো বিল নাই। ও বান্দা আমি আল্লাহ রাত আর দিন 24টা ঘন্টা দিয়া কাবার করে দিলাম, রাতের অন্ধকারের কাবার দিয়া দিলাম, আরামে ঘুমাবি। ঘুমানোর জন্য তোর বালিশ দরকার নরম তুলা, আমি আল্লাহ তুলা গাছের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা বিনিময়ে কিচ্ছুই তোর কাছে চাই নাই, কোনো বিলের প্রয়োজন নাই। আমি আল্লাহ রাত আর দিনের 24টা ঘন্টা দিয়া কাবার করেছি। ওই 24টা ঘন্টার ভিতরে 22 ঘন্টা সময় তুই নিজের কাজে ব্যবহার কর, একচ্ছত্রভাবে ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর। আমি আল্লাহ এত কিছু দেওয়ার বিনিময়ে বলি নাই আমি মাওলার ইবাদত 24 ঘন্টা করবি, তাসবিহ টানবি, জিকির করবি, রোজা রাখবি। বরং নবীর সামনে একজন সাহাবী গিয়া বলতেছেন, নবী আমার মনে চায় আমি সারা রাত ইবাদত করি, সারা দিন রোজা রাখি, জীবনে বিয়ে শাদী করব না। নবী বলেন, আমি মুহাম্মদের থেকে তো তুমি বড় বুজুর্গ হইতে পারো নাই। আমি মুহাম্মদ বাজারেও যাই, খানাও খাই, বিয়া শাদীও করেছি। অতএব সাবধান, বিয়া শাদী বাদ দিয়া, বাজার ঘাট বাদ দিয়া, সন্তান পরিবার বাদ দিয়া মাওলার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো। আমি আল্লাহ তোমাকে কি বলেছি? তুমি লেখাপড়া বাদ দিয়া আমার ইবাদত করবা চাই না, তোমার ব্যবসা বাদ দিয়া আমি আল্লাহর জিকির করবা আমি চাই না। তোমার ব্যবসা তুমি চালাও, চাকরি চালাও, তোমার লেখাপড়া বন্ধ করিও না। তবে আমি মাওলা পাক তোমার থেকে পুরা 24টা ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আলাদা চেয়ে নিলাম। ওই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করবা। তাও একত্রে না, ব্যবসা, লেখাপড়া, চাকরির ফাঁকে ফাঁকে দিবা। ও বান্দা আমি আল্লাহ 22 ঘন্টা তোমার জন্য আলাদা ছেড়ে দিলাম, লেখাপড়ায় সময় কাটাও। 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো। আল্লাহর মহব্বতে তুমি তোমার কল্যাণে সময় দিবা মাত্র কয় ঘন্টা? জোরে কও। একত্রে না, না, তুমি অনেক বিজি, তোমার কাছে একত্রে 2 ঘন্টা সময় আমি আল্লাহকে দেওয়ার টাইম নাই। তুমি এত ব্যস্ত, তোমার মাইয়া বলা মোবাইলে সময় দিতে পারবা ঠিক, আমি আল্লাহকে একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। তো আমি তোমার উপরে কত দয়া করছি, আমি ভাগ করে নিয়ে নিলাম যাতে তোমার কষ্ট না হয়। কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এভাবে করে তুমি ফজর 4 রাকাত পড়ে ঘুমায় যাও, রেস্ট নিয়ে দোকানে যাও। দোকান থেকে বের হইয়া দুপুর বেলা ক্ষুধা লাগবে, গোসল করো, ফাঁকে দিয়া 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ো, আবার দোকানে চলে যাও। আবার আসরের সময় একটু রেস্ট নাও, ফ্রি হইয়া 4 রাকাত নামাজ পড়ো, সেখানে 20 মিনিট সময় দাও, আবার দোকানে চলে যাও। আবার মাগরিবে 5 রাকাত সময় দিয়া 20 মিনিট টাইম দিয়া 5 রাকাত পরে চলে যাও। আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়ে ঘরে যাও। দোকান বন্ধ, ঘরে যাইয়া সারাদিন লেখাপড়া, চাকরি আর ব্যবসায় সময় দিছো, এসা হইরে এবার ব্যবসা, চাকরি, লেখাপড়া না। স্ত্রীরে সময় দাও, সন্তানের তাড়াতাড়ি সময় দাও। সন্তান সারাদিনে বাবারে বায় নাই, স্ত্রী সারাদিন স্বামীকে বায় নাই। এবার রাতে এশার নামাজ পড়িয়া স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করিয়া সারা রাত স্ত্রী সন্তানের পেছনে দেওয়া লাগবে না। আধা ঘন্টা 1 ঘন্টা দিয়া আবার তুমি আরামে ঘুমায় যাও। ফজরের সময় উঠিয়া আবার 4 রাকাত নামাজ আদায় করিও। এই যে 20 মিনিট করিয়া 5 বেলা সময় তুমি নামাজে দিয়েছো, আমি আল্লাহ এই 2 ঘন্টা সময়কে মূল্যায়ন করার বিনিময় পুরা 24টা ঘন্টা নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, জোতার বাড়ি তোরে না দিয়া কারে দেব? তোর দোকানে আগুন লাগাবো না তো কার দোকানে লাগাবো? তোর বিল্ডিং ধসবে না তো কার বিল্ডিং ধসবে? তোর মাইয়া বলা গাড়ির তলে পড়বে না তো কারটা পড়বে?
হবে। তোর মতো নিমক হারাম জমিনে কে আছে? নিকৃষ্ট নিমক হারাম, তোর মতো নিমক হারাম কেউ নাই। শুধু নিমক হারাম না, তুই কুত্তার থেকে খারাপ, তুই শুকর থেকে খারাপ, তুই একটা বানর থেকে খারাপ, চার পাওয়ালা জানোয়ার থেকে তুই নিকৃষ্ট। কে কয়? কে কয়? শুনো আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম। আল্লাহ কয় ঘন্টা চাইছেন? কয় ঘন্টা? একসাথে? এরপরও আল্লাহরে সময় দিতে চাই না, তাও কিন্তু আল্লাহর লাভের জন্য না, আমাদের লাভের জন্য। কথা ঠিক নেই? ও বান্দা, 11টা মাস তুমি ব্যস্ত, আমি আল্লাহ পাক আবার একটু সুযোগ বাড়ায় দিলাম। 12 মাসের মধ্যে কয়েকটা মাস দিছি সম্মানের মাস, আবার ওই মাসের মধ্যে কিছু কিছু সময় আছে আলাদা দামি। 12 মাসের মধ্যে রমাজান বড় দামি, রমাজানের মধ্যে কদরের রাত্র বড় দামি, রাতের মধ্যে ভোর রাত্র বড় দামি। ও বান্দা, এই রোজার মাস আমি আল্লাহ তোর জন্য আলাদা একটা স্পেশাল সুযোগ দিলাম। ওই যে ছাড় দেয় না, কি জানি কয় না রে, ডিসকাউন্ট না আলাদা কি দেয় না রে, অফার। অফার রমাজান তোমার জন্য এক অফার। বলে কেমন? 11 মাসে যত আকাম করছো, 1 মাস রোজার মাস তওবা করে ইবাদত কর, সব মাফ। কারণ আমার নবী রজবের চাঁদ দেখলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে তুমি বরকত দান করো। রজবে বরকত দিবা কেন? তোমার ঘোষণা মতে রজব মাস বরকতের মাস। শাবানে বরকত দিবা কেন? শাবানের মধ্যে লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের রাত বড় বরকতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় শবে বরাত বলি। আল্লাহর কোরআনের আয়াত দ্বারাও শবে বরাতের সমর্থন আছে, অসংখ্য হাদিসের দ্বারাও সমর্থন আছে। যারা এত সুন্দর রাত পাইয়া ইবাদত করলাম না, তাদের কপাল বড় খারাপ। এরপরে নবী কি দোয়া করলেন? রজবেও বরকত দাও, শাবানেও বরকত দাও, এরপরে রমাজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও। মানে মরণ যদি থাকে রোজার আগে দিও না, হায়াত বাড়াইয়া রমাজানে দাও। কেন? বলে এটা এমন এক বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। শয়তানের আল্লাহ পাক শিকল লাগাইয়া বেঁধে রেখেছেন, এরপরও রোজার মাসে রোজাদারেরা অপরাধ করেনি। শয়তানের শিকল লাগাইয়া বেঁধে রাখছেন, এরপরও অন্যায় কেন? শয়তান তো 3 দল, একটারে না মানছে, আরো 2টা না আছে। জিন শয়তানের তালা লাগাইছে, কিন্তু শরীরের মধ্যে একটা শয়তান আছে, নাম হলো নফস শয়তান। এটা কাবায় গেলে ওখানেও থাকে, মসজিদে গেলেও থাকে। থাকার কারণেই তো নামাজের ভিতরে মন এদিক সেদিক যায়। আর এক শয়তান হলো মানুষ শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস, শেষে হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। মানুষ শয়তান বড় খারাপ, বড় খারাপ।
জিন শয়তানের থেকেও খারাপ। জিন শয়তান আজান শুনলে পালায়া যায়, জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালায়া যায়। মানুষ শয়তান আজানও পালায় না, জিকিরেও পালায় না, বরং ইফতারির টাইমে রোজাদারের সামনে এসে বেরোজাদার বুট খায়। আছে না? মসজিদের ভিতরে রোজাদারের টাইম নাই, বসার জায়গা নাই, বেরোজাদারের এত ভিড়। জীবনে টুপি না পড়লো, এই সময় টুপি পড়ছে, অথচ রোজা রাখে নাই। আজানের বাকি 5 মিনিটও ফাঁকে ফাঁকে একটা বুট খায়, একটা মুড়ি খায়। কিও কয় নুন চাইতেছি, নুন। আছে না নাই? জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ।